একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, অন্যদিকে ইরান। দুই শিবিরের মুখোমুখি সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। ইতিমধ্যেই সংশ্লিষ্ট যুদ্ধে জড়িয়ে পড়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশ। শুধু তাই নয়, সংঘর্ষে নাক গলাতে দেখা যাচ্ছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকেও। ভারতের উপর পড়বে এর প্রভাব ঠিক কতটা? বর্তমানে তারই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ইরান যুদ্ধ শুরু হওয়া স্তক বাড়ছে খনিজ তেলের দাম, কারণ বিশ্বব্যাপী তরল সোনার সিংহভাগই রপ্তানি করে পশ্চিম এশিয়ার এই সমস্ত আরব দেশ। সংঘাত পরিস্থিতিতে তাদের পক্ষে তেল উৎপাদন এবং সরবরাহ যে কঠিন হচ্ছে তা বলাই বাহুল্য। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতি বজায় থাকলে 20% পর্যন্ত বৃদ্ধি পাবে তরল সোনার দর। ভারতীয় অর্থনীতির গায়ে সেই আজ পূর্বে বুঝে তেলের বিকল্প বাজারের সন্ধান চালাচ্ছে নয়াদিল্লি। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানকে নিশানা করলে বেঁধে যায় যুদ্ধ। 2রা মার্চ 7% বৃদ্ধি পায় ব্রেন্ট ক্রুডের দর। ফলে ব্যারেল প্রতি $82.37 পৌঁছে গিয়েছে ওই অপরিশোধিত তেল, গত বছরের জানুয়ারির পর যা সর্বোচ্চ। বর্তমানে খনিজ তেলের 82% বিদেশ থেকে আমদানি করে ভারত। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে ব্যারেল প্রতি তরল সোনার দর $1 বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট খাতে বার্ষিক খরচ বাড়তে পারে অন্তত $200 কোটি, যার জেরে নয়াদিল্লির বাণিজ্যিক ভারসাম্যের উপর যে চাপ পড়বে তাতে কোনো সন্দেহই নেই। ফলে বিকল্প হিসেবে ফের রুশ উরাল ক্রুডের দিকে মুখ ফেরাবে মোদী সরকার, নাকি ভরসা দেবে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল? ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই। যুদ্ধ পরিস্থিতিতে পারস্য এবং ওমান উপসাগরে সংযোগকারী হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করেছে ইরান। 167 কিলোমিটার লম্বা এবং 33 থেকে 39 কিলোমিটার চওড়া ওই সামুদ্রিক রাস্তাটি তেল সরবরাহের অন্যতম ব্যস্ত পথ হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বব্যাপী তরল সোনা সরবরাহের 20% হয় হরমুজ প্রণালী দিয়ে। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আমদানি করা ক্রুডের 51% সংশ্লিষ্ট রাস্তাটি দিয়ে ঘরের মাটিতে এনেছে ভারত। মার্কিন এবং ইহুদি ফৌজের সঙ্গে সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালীতে 3টি তেলের ট্যাঙ্কারকে নিশানা করেছে তেহরান। তার মধ্যে একটিতে ছিলেন বেশ কয়েকজন ভারতীয়। ওই ঘটনার পর সংশ্লিষ্ট রাস্তায় পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ। পাশাপাশি অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসবাহী অন্তত 200টি জাহাজ হরমুজের জলসীমায় নোঙর ফেলেছে বলে খবর পাওয়া গিয়েছে, যার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পরিবহন এবং বিমান খরচও। আর এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা হিসেবে লোহিত সাগর বা এডেন উপসাগরকে বেছে নেওয়ার সুযোগ আছে ভারতের। হরমুজের মতো সেখানকার বাবেল মান্দের প্রণালীও অপরিশোধিত তেল পরিবহনের ব্যস্ত সমুদ্রপথ হিসেবে বিখ্যাত। কিন্তু ইতিমধ্যেই ইরানের পক্ষ নিয়ে সংশ্লিষ্ট সংঘাতে নেমেছে প্যালেস্তাইনপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফলে সেখানে পণ্যবাহী জাহাজ আটকাতে পারে তারা। আর তাই পশ্চিম এশিয়া থেকে ক্রুড আমদানির চ্যালেঞ্জ বাড়ছে নয়াদিল্লি। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, আপাতত কেন্দ্রের হাতে 74 দিনে তরল সোনা মজুত রয়েছে। ফলে সরবরাহ ধাক্কা খেলেও তাৎক্ষণিকভাবে ঘরোয়া বাজারে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা কমই রয়েছে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দ্রুত বদলাবে সেই পরিস্থিতি। অপরিশোধিত তেলের পাশাপাশি তরল প্রাকৃতিক গ্যাসের 80% পশ্চিম এশিয়ার আরব দেশগুলি থেকে আমদানি করে থাকে ভারত। তার 60% আবার আসে হরমুজ প্রণালী দিয়েই। আর তাই বিশ্লেষকদের দাবি, ইরান যুদ্ধের আজ এদেশের আম জনতার হেসেলে পড়ার সর্বাধিক আশঙ্কা রয়েছে। এই সংঘর্ষের জেরে পেট্রোল, ডিজেলের চেয়েও বেশি বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে দেশের সবচেয়ে বড় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এইচডিএফসি ব্যাংক। তাদের দাবি, তেলের দামে স্বল্পমেয়াদী বৃদ্ধি ভারতীয় মুদ্রার উপর চাপ সৃষ্টি করবে, যার জেরে হুহু করে বাড়তে পারে আর্থিক ঘাটতির অঙ্ক। 2026-27 অর্থবর্ষে ঘাটতির পরিমাণ মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির 1% থাকবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু অপরিশোধিত তেলের দাম $10 পর্যন্ত ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে তাতে আসবে বড় বদল। সেক্ষেত্রে অন্য বিষয়গুলি অপরিবর্তিত থাকবে। আর্থিক ঘাটতি 40 থেকে 50 বেসিস পয়েন্ট বাড়তে পারে।
এতে স্থবির হতে পারে অর্থনৈতিক বৃদ্ধি, বলছে এইচডিএফসি ব্যাংক। ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধিতে ফের ঊর্ধ্বমুখী হতে পারে দেশের খুচরো বাজারের মূল্যবৃদ্ধি সূচক। বর্তমানে তা নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 2025 সালের জুনে ভোক্তা মুদ্রাস্ফীতি 2.1% নেমে এসেছে। অক্টোবরে সেটা আরও কমে দাঁড়িয়েছে 0.25%, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। চলতি বছরের জানুয়ারিতে অবশ্য ফের কিছুটা চড়েছে ওই সূচক। ওই সময় মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে 2.75%। 2025 সাল ঘরোয়া মূল্যবৃদ্ধিতে পতন অব্যাহত থাকায় স্বস্তি পায় এদেশের আমজনতা। অন্যদিকে 2025-26 আর্থিক বছরে প্রথম দিকে জিডিপির বৃদ্ধির হার ছিল 8%। মুদ্রাস্ফীতির হারকে 2 থেকে 6% মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পশ্চিম এশিয়ার যুদ্ধ সেই হিসেবকে পুরোপুরি বদলাতে পারে। তেলের দাম বৃদ্ধিতে দেশের আর্থিক এবং বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হলে আরও একদিক থেকে সমস্যা হবে ভারতেরই। বিশেষজ্ঞদের কথায়, মুদ্রাস্ফীতি সূচক ঊর্ধ্বমুখী হলে রেপো রেট বা সুদের হার হ্রাস করা রিজার্ভ ব্যাংকের পক্ষে অসম্ভব। তখন ভাসমান হারে বাড়ি কিংবা গাড়ির ঋণে একেবারেই স্বস্তি পাবে না মধ্যবিত্ত। পাশাপাশি এই সংঘাতের জেরে ডলারের নিরিখে পড়তে পারে টাকার দাম। ইরান যুদ্ধের জেরে আপাতত বন্ধ রয়েছে আরব দেশগুলির আকাশসীমা। ব্যাহত হচ্ছে দুবাই পর্যন্ত পণ্যবাহী জাহাজের পরিবহনও। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের পশ্চিম এশিয়ার ব্যবসা। পশ্চিম এশিয়ার সংঘর্ষ শুরু হতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করতেও দেখা গিয়েছে। তবে সরাসরি কোনো পক্ষের হয়েই কথা বলেনি নয়াদিল্লি। যথেষ্ট সাবধানী বিবৃতি দিয়েছে কেন্দ্রের সরকার। পাশাপাশি আরব দেশগুলিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে উদ্যোগী হচ্ছে এখন সরকার।